বাস্তবতা বড়ই কঠিন, জানো তো। কেন বলছি, কিসের জন্য বলছি, সব কিছুর উত্তর তোমাদেরকে দেবো। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো, আজকে দুপুরে রান্না করতে করতে তোমাদেরকে অনেক কথা বলবো। যাই হোক, এক সপ্তাহ আগে গেছে ফোনটা খারাপ হয়ে। তোমরা জানো আমি ডেলি ব্লগ দিতে পারি না, তবে সপ্তাহে 2-3টে ব্লগ দিই আর 2-3টে শর্ট ভিডিও পোস্ট করি, কারণ সময়ের অভাব। বাচ্চা, সংসার, তারপরে হচ্ছে মানে ফেসবুক, ইউটিউব সব কিছু সামলাতে গেলে একটু তো এদিক ওদিক হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু যতটুকু সময় পাই ইউটিউবে আর ফেসবুকে দিই। যাই হোক, সব কথা পরে বলবো, তার আগে এই মহারানীর কথা বলি। যখন 1 বছর আগে মায়ের সাথে আসতো, ঠিক করে নিজের পায়ে দাঁড়াতে পারতো না, ছোট্ট একটা গেঁদু বাচ্চা। সারা দিন এখানে থাকতো, কত আদর যত্ন করতাম। মাঝখানে বাদুই এসেছিল, আর যখন আসবে এটা ওটা ফল মূল এটা সেটা দিলে খেয়ে দে আবার চলে যাবে। তো যাই হোক, এখন 1 বছর পরে এসেছে, দেখো কত বড় হয়ে গেছে। তো বাড়িতে ছিল কিচ্ছু ছিল না খেতে দেওয়ার মতন। আজকের ফ্রিজে সবজিও ছিল না। সবজি থাকলে কেটে কুটে দিয়ে দিই, খেয়ে যায়, কিন্তু আজকে সবজি ছিল না। কিন্তু ওর ভাগ্য ভালো, আজকের বাড়িতে একটা ছোটো মতন কাঁঠাল ছিল। তো সেই কাঁঠালটা ভেঙে দিয়ে দিয়েছি, কারণ অনেকটা পেকে গেছে কাঁঠালটা। আর কাঁঠালটা দিয়েছি এই কারণে, আমাদের একটা গাছ কেনা হয়েছে। আমিও কদিন ধরে ভাবছিলাম বাচ্চাটা এলে ওকেও একটা কাঁঠাল খাওয়ানো যেত। যাই হোক, আমার মনের কথা হয়তো ও বুঝতে পেরেছে, তাই চলে এসেছে। তো একটা কাঁঠাল ছিল ঘরে, সেটা ওকে দিয়েছি। মানে ওর খাওয়া শেষ, সাথে সাথে চলে গেছে। একটু জল খেয়েছে, একটু কাঁঠাল মানে গোটা কাঁঠালটা খেলো, খেয়ে সাথে সাথে চলে গেছে। তো যাই হোক, ও চলে গেছে, আমি দরজা টরজা বন্ধ করে দিয়েছে। আবার রান্না করলাম কিছুক্ষণ। আর এত পরিমাণে গরম পড়েছে, একবারে একটানা তো রান্নাঘরে দাঁড়িয়ে থাকাটা সম্ভব না, অসম্ভব। তো একটু করে রান্না বান্নার কাজ করি, একটু করে এদিক ওদিক ঘুরে আসি বা বাইরে হাঁটি, ফ্যানের তলায় বসি। তো যাই হোক, আকাশটা ভীষণ মেঘলা মেঘলা করছে। রান্না করতে করতে ভাবলাম যে জামা কাপড়গুলো আগের দিনে শুকনো আছে, গরম হয়ে গেছে, শুকিয়েও গেছে, ভাবলাম তুলে নিই। অল্প স্বল্প করে তুললে তাহলে কি হবে বলো তো, আর বেশি মানে ঝমঝম করে বৃষ্টি এলে হুড়োহুড়ি করে আর জামা কাপড়গুলো তুলতে হবে না। তো যাই হোক, এখানে কিছু জামা কাপড় আমার শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। আর কিছু জামা কাপড় ভিজে আছে, সেগুলোকে উল্টে দিলাম। দেখবে জামা কাপড় এই বর্ষার সময় বলো আর গরমের সময় বলো, উল্টে পেল্টে যত দেবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এগুলো যারা না করে না, তাদের আজকেকার জামা কাপড় কালকে তুলতে লাগে। আর বিশেষ করে যেগুলো যারা ভাড়া বাড়িতে থাকে, তাদের তো আমার মনে হয় মানে মেলে দিয়ে যত তাড়াতাড়ি পারবে উল্টে পেল্টে শুকিয়ে নেওয়া, কারণ আমার জন্য আর একজনের অসুবিধা না হয় এটা দেখা দরকার। কিন্তু কিছু ভাড়াটে থাকে যারা ভাড়া বাড়িটাকে নিজের প্রপার্টি ভাবে, মানে সব কিছু নিজের আন্ডারে রাখতে চায়, জানো তো। তো যাই হোক, আমি তো এটা করি না। আমার যখনই যেটা হয়ে যায় আমি সব কিছু তুলে ঘরে তুলে নেওয়ার চেষ্টা করি, কারণ এটা নিজের বাড়ি না, ভাড়া বাড়ি। তো এটা আমার সবার আগে মাথায় রাখতে হবে। তো আজকে দুপুরবেলা আমার রান্না হচ্ছে হাওয়াই বিট মাগুর আর আলু দিয়ে ঝোল আর লোটে মাছের ঝাল। তো এদিকে আমি মাগুর মাছটা ভাজছি, আর এদিকে কিছুক্ষণ পরিমাণে সোনাই আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল। তো আর কিছুটা আমি স্ট্যান্ডে ভিডিও মানে তুলে নিয়েছিলাম। তো এখানে দেখো, ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে এদিকে চলে এসেছি আলু কাটতে। আজকের হচ্ছে ওই যে বললাম না, হাওয়াই বিট মাগুর দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর আমি হাওয়াই বিট মাগুরটা খুব একটা খেতে পছন্দ করি না, তবে এখন করে হালদারবাবু আর সোনাইয়ের বকাঝকাতে একটু আধটু খাই। বলতে গেলে আমি মাছ মাংসটা একটু কম পছন্দ করি। তো কিন্তু বাড়িতে যেহেতু দুজন মানুষ খায়, আর ওরা এত বকাঝকা করে, বাধ্যতামূলক খেতে হয়, মানে ঘেন্না লাগলেও অল্প স্বল্প করে খেতে হয়। তো খাই। তো যাই হোক, এদিকে দেখো আমার আলু কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য। আর আমি জ্যান্ত মাছে সত্যি কথা বলতে খুব একটা পেঁয়াজ দিই না, কিন্তু আজকের সোনাই বলছিল যে মা আজকের পেঁয়াজ দিয়ে মাছের ঝোলটা করো, ভালো লাগবে। জানি না এখনকার ছেলে মেয়েরা বলো, মানে বেশ কিছু মানুষ আছে যারা, এখনকার ছেলে মেয়ে বলছি সেটা না, বেশ কিছু মানুষ আছে তো প্রত্যেকটা তরকারিতে পেঁয়াজ খেতে পছন্দ করে। কিন্তু আমি আবার একটু অন্য রকমের, জানো তো। আমি আবার তরকারিতে পেঁয়াজটা কম খাই, আমি গোটা জিরেটা বেশি পছন্দ করি। তো যাই হোক, সবার চয়েস তো একরকম হয় না। এখানটায় আমি একরকম পছন্দ করি, আমার ছেলে একরকম পছন্দ করে, আমার বড়ও আবার একরকম পছন্দ করে। আমার বড় আবার তরকারিতে পাঁচফোড়ন তো একদমই পছন্দ করে না, পাঁচফোড়ন আর তেজপাতা। তো যাই হোক, আর এত পরিমাণে গরম পড়েছে, আলু পেঁয়াজ যাই কিনে আনছি, মানে এনে রাখার পরে পচে যাচ্ছে না সেখান থেকে পচা বুঝতে পারছি না।
যাই হোক, এখানটা দেখো পেঁয়াজটা কাটার সময় দেখলাম কতটা পচা, কিন্তু কিছু করার নেই, একটু বাদিয়ে বাদিয়ে ফেলে দিচ্ছি। আর এখানে দেখো 3টে আলু নিয়েছিলাম, তার মধ্যে একটা আলু গোটাটাই পচা, মানে পুরো ভিতরটাই পকা। কিন্তু উপরে দেখলে মনে হবে না যে ভালো আছে, সেই বলে না উপরে ভালো আর নিচে কালো, এরকমই একটা মানে কথা আর কি। যাই হোক, আর এই যে মহারানীকে দেখছো, এই দৌড়াদৌড়ি করছে। আগের দিনে মানে ওর দাদুভাইকে মানে হালদার বাবুকে আঁচড়ে দিয়েছে, কিছু একটা খাচ্ছিল, আর সেটাকে কেড়ে নিতে গেছে, গেলে হাতল মেরে নখ ফুটিয়ে দিয়েছে। তো আজকে বিকেলবেলা ওনাকে নিয়ে আবার মানে হালদার বাবুকে নিয়ে আবার একটু ছোট ননদের বাড়ি যেতে হবে, যার জন্য তাড়াহুড়ো করে একটু রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। হালদার বাবু যদিও ঘরে নেই, মাছ টাছ কিনে দিয়ে আবার কাজে চলে গেছে, আর ভীষণ আর্জেন্ট কাজ আছে, তো যার জন্য করে উনি থাকতে পারছে না। আজকের আমিও ভাবলাম কি তাড়াতাড়ি দুবেলার রান্নাটা একেবারে করে নিয়ে চলে যাই, কারণ বিকেলবেলা যখন আমার ছোটো ননদের বাড়ি যাব, জানি না ওখানে গিয়ে কতটা লেট হবে। ওই যে হালদার বাবুর একটু হাত চালা করা হবে, একটু ওষুধ টষুধ দেবে, তো জানি না কত লেট হবে, তার জন্য করে রাতের রান্নাটা সেরে রেখে যাব। তার জন্য করে ভাবলাম, প্রথমে ভেবেছিলাম যে মাগুর মাছের ঝোল করে রেখে যাব, কিন্তু আবার দেখলাম যে অনেকটা পরিমাণে লোটে মাছ এনেছে, ওখান থেকে অর্ধেকটা লোটে মাছও করে নিলাম। তাহলে কী হবে, দুটো তরকারি অল্প স্বল্প করে হলেও দুবেলা হয়ে যাবে, আর এক তরকারি ভাতটা হলে কী হলে একটু কম হবে। তো মোটামুটি আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কাটা কোটা মানে যা ছিল সব হয়ে গেছে, কিন্তু আমি লাস্ট পর্যন্ত টমেটো কাটতে ভুলে গেছিলাম। কেন জানি না, সেই বলে না মানুষ অভ্যাসের দাস, মানে টমেটো তরকারিতে না দিলে মনে হয় যেন কিছু একটা দিইনি এরকমই একটা বিষয়। কিন্তু টমেটো না দিলেও তরকারি করা যায়, তাই না? আমরা তো আগেও তো যখন 12 মাস টমেটো পাওয়া যেত না, আমরা তো তখনও তো তরকারি করেছি, তখন কি টমেটো ছাড়া কি তরকারি ভালো হয়নি? ভালো হয়েছে। আসলে এটা হচ্ছে আমাদের অভ্যাস হয়ে গেছে, সব জিনিসটা এখন মানে সব ওয়েদারে অ্যাভেলেবেল পাওয়া যায়, তো ওর জন্য করে আমাদের অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক, এখানে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি কটা লোটে মাছে দেওয়ার জন্য। আর লোটে মাছগুলো না সব গোটা গোটা কেটে নিয়ে এসেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি বাড়িতে। এখন পিস পিস করে নিয়ে আমি প্রথমে ভেবেছিলাম লোটে মাছটা একটু নরম হয়ে গেছে, ঝুরি বানাবো, কিন্তু তারপর পরে ভাবলাম কি না, ঝুরি বানিয়ে দরকার নেই, লোটে মাছটাকে করে নিই, একটু ঝাল ঝাল মতন করে নিই। তো যাই হোক, ওদিকে মাছ টাছ তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, এদিকে তবে গ্যাসটা লোতে দিয়ে রেখেছিলাম বলে খুব একটা অসুবিধা হচ্ছে না। এদিকে আমি মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, আর লোটে মাছটা লাস্টে বসাবো, মেখে ঝুঁকে রেখে দেবো। মাছের ঝোল হয়ে গেলে লোটে মাছটা আমি হচ্ছে এক চাপানে বসাবো, মানে সব মশলা মাছলি দিয়ে একসাথে মেখে ঝুঁকে একটা জায়গায় মানে কড়ার মধ্যে নেব, নিয়ে লাস্টে মানে উনুনে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে চান টান সব করে আসবো। তখন কি হবে বলো তো, আমার স্নান টান করে ঠাকুর পুজো টুজো দিয়ে আস্তে আস্তে তরকারিটা তখন হয়ে যাবে। তো যাই হোক, এই যে বলেছিলাম যে লোটে মাছ সব গোটা গোটা কেটে নিয়ে এসেছি, তাই দেখতে পাচ্ছ গোটা গোটা লোটে মাছ এখন সব টুকরো টুকরো করে কাটা হচ্ছে। কারণ আমি আবার লোটে মাছ না খুব বড় বড় করে ওই ঝাল করলে বড় বড় রাখতে পারি না, এরকম একদম ছোট ছোট বড়ি বড়ি করে দিলে কি হয়, ওর ভিতরে ঝাল নুন তেল যা কিছু ঢোকে। আর একটু বড় করে দিয়ে দেখো, ভিতরটা না কেমন একটা বিশ্রী সাদা হয়ে থাকবে, যখন তুমি খেতে যাবে ভাঙলে দেখবে ভিতরটা পুরো সাদা হয়ে থাকে, একদম ভালো লাগে না গো। যাই হোক, ওই জন্য করে আমি এরকম ছোট ছোট করে কাটি। আর এই কাটাটা আমি শিখেছিলাম আমার শ্বশুরের কাছ থেকে। আমার এটা বলতে বাধা থাকে না যে আমি কারোর কাছ থেকে কিছু শিখলে সেই শেখাটাকে না মনে হয় যে না আমি এটা জানতাম না, আমি কারোর থেকে শিখেছি। তো যাই হোক, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এক এক করে, আর এখানে ক্যামেরাটাকে ধরে আছে বলো তো, ক্যামেরা ধরে আছে সোনাই। তো যাই হোক, একটা ক্যামেরাম্যান থাকলে না খুব ভালো হয়, যেন ভিডিও করতে সুবিধা হয়। সব সময় তো আর ক্যামেরা ধরে বসে থাকা যায় না, তাড়াহুড়ো থাকে যখন, তখন আমি প্রচুর ভিডিও ক্লিপ নিতে ভুলে যাই, জানো তো। যেটুকু মনে থাকে সেটুকু ভিডিও ক্লিপ নিই, আর বাকিটা তো পুরোপুরি সারাদিনের কাজের ভিডিও ক্লিপ তো আর নেওয়া যায় না। তো ওই জন্য করে আমি যতটুকু পারি ততটুকু নিই। আর এই যে মশলার খামটা দেখছো, এইটা আমি মিশো থেকে নিয়েছি, বেশ সুন্দর জানো তো, একসাথে 6টা 7টা খাপ আছে, মানে সব রকমের মশলা এর মধ্যে কি সুন্দর মানে রাখা যায়। আর 10টা কৌটো খুলতে হয় না, একটা কৌটো মানে একটা ঢাকনা খুলে সব কিছু হাতের কাছে পেয়ে যাবে। তো কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, এদিকে আমি তবে এখন একটু আমি তরকারিতে হলুদ কম খাই, তরকারিতে। এখন আমি একটু মানে কাঁচা লঙ্কা দিয়ে খাই আর হলুদ কম খাই, কেন সবাই বলে যে তরকারিতে হলুদ খেলে হলুদ কম খাওয়াই ভালো। আর অল্প করে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যাতে কালারটা হয়। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবে, সবাই পাশে থেকো, সাথে থেকো, টাটা।